আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি সুস্মিতা। প্রথমে জানিয়ে রাখি সংবাদ শিরোনাম। ইমরান খান ডেথ সেলে আছেন, অভিযোগ ছেলেদের। জামায়াত বিএনপির সংঘর্ষে আহত 10। ভারত চুপ করে থাকবে না, হাসনাতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী। সর্বশেষ জানাবো ফিলিস্তিনি সহ 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইমরান খান ডেথ সেলে আছেন, অভিযোগ ছেলেদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনোই তার বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে কাসিম ও সুলাইমান খান জানান তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি। উল্লেখ্য যে 2023 সালের আগস্ট মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। কাসিম জানান সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন তিনি 2 বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারে সেলে আছেন, যেখানে পানি খুবই অপরিষ্কার। তিনি এমন বন্দীদের সঙ্গে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা এবং তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন। তিনি আরও বলেন এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি, কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এটি খুবই কষ্টকর। আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনোই তাকে দেখতে পাবো না। কাসিম জানান তার বাবা মানসিক নির্যাতনের কৌশলের শিকার হচ্ছেন। এমনকি কারাগারের রক্ষীরাও ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিকে সুলাইমান অভিযোগ করে বলেন তার বাবা ডেথ সেলে আছেন। এখানে তাকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাটাতে হয়। সুলাইমান আরও জানান তার বাবা নিম্নমানের অবস্থায় আছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দীর জন্য গ্রহণযোগ্য নয়। জামায়াত বিএনপির সংঘর্ষে আহত 10। ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে 10 জন। এ সময় 5টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুর থেকে রাত 9টা পর্যন্ত এই সংঘাত চলে। এতে আজও এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন জানান নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত তাদের কর্মীদের বিজয় দিবসের মিছিলে হামলা করে। অপরদিকে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান সকালে তাদের কর্মীরা বিজয় র্যালিতে যোগ দিতে আসার সময় এক কর্মীকে বিএনপির 2 কর্মী রাজাকার বলে গালিগালাজ করে, পরে মারধর করে। এই নিয়ে হাতাহাতি শুরু হয়। এই ইস্যুকে কেন্দ্র করে বিকেলে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। রাতে ফের মিছিল করে তাদের দলীয় 4 কর্মীর দোকানে হামলা ও লুট করে। এতে তাদের 10 থেকে 12 জন কর্মীকে আহত করা হয়। জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান তারা রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভারত চুপ থাকবে না, হাসনাতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাসনাতের এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খবর দ্য হিন্দুর। সোমবার 15 ডিসেম্বর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যা চেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে তাহলে বাংলাদেশ ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকেরা অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন। ক্ষমতা, গদি ও মন্ত্রণালয়ের লোভে যারা দিল্লিকে ক্যাবলা বানিয়েছে তারা যদি বাংলাদেশের স্বাধীনতা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন স্বাধীনতার 54 বছর পরও শকুনদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে। আবারও শকুনরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিরোধের আগুন সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়বে। 54 বছরের স্বাধীনতার পরও যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের শকুন বলে আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা করেন তিনি। এ সময় ভারত বাংলাদেশকে আরেকটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। হাসনাত আবদুল্লাহর এসব মন্তব্যকে ভারতীয় কর্মকর্তারা দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে নিন্দা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। তিনি বলেন গত 1 বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে শিক্ষা দিতে হতে পারে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চল গঠিত। এই 7 রাজ্যের মধ্যে 4টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে। ফিলিস্তিনি সহ 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। সেখানে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই 19টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিকা, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। পরে গত 4 ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই তালিকায় থাকা দেশের অন্তত 32টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাকি 13টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় 15 জন ইহুদি নিহত হন। এই ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটি সেভাবে প্রত্যাশিত ছিল না, কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন। সাবেক আল কায়দা জঙ্গি শারার এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সিরিয়ার আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএসের হামলায় 2 মার্কিন সেনা এবং তাদের একজন দোভাষী নিহতের ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। হোয়াইট হাউসের গতকালের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং আভ্যন্তরীণ কোন্দল থেকে বেরিয়ে আসছে। যদিও দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করেছে, তবুও সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ ও পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের যথাযথ স্ক্রিনিং এবং যাচাই বাছাই ব্যবস্থা নেই।